যুক্তরাজ্যে যারা কেয়ার ভিসায় এসেছেন কিন্তু তাদের কোম্পানির লাইসেন্স রিভোকড হয়ে গিয়েছে, এ সমস্ত কেয়ার ওয়ার্কারদের সুবিধা দেওয়ার জন্য নতুন একটি প্রজেক্ট নিয়ে এসেছে সরকার, যার মাধ্যমে 4টি সুবিধা দেয়া হবে তাদেরকে। এবং 16 মিলিয়ন পাউন্ডের এই প্রজেক্টের সুবিধা কোন কোন কেয়ার ওয়ার্কাররা নিতে পারবেন এবং কিভাবে নিতে হবে, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব ব্যারিস্টার সলিসিটর কামরুল হাসানের কাছ থেকে। 13 মার্চে মূলত একটি অ্যানাউন্সমেন্ট এসেছে হোম অফিস থেকে, এবং সেই অ্যানাউন্সমেন্টে বলা হয়েছে যে যারা অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার ওয়ার্কার হিসাবে, যেটা দুটা ক্যাটাগরি মূলত আছে, সেটা হচ্ছে যে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার হিসাবে যারা ইউকেতে এসেছে, এবং বিশেষ করে এটি ইংল্যান্ডে যারা এসেছে এবং পরবর্তীতে তারা বিভিন্নভাবে এক্সপ্লয়টেশনের শিকার হয়েছে এবং তারা তাদের জব পাচ্ছে না, কিংবা এই ধরনের সমস্যায় যারা আছে, এবং বিশেষ করে যাদের এমপ্লয়ারদের লাইসেন্স রিভোকড হয়ে গেছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য মূলত এই গভর্নমেন্ট থেকে রিজনাল পার্টনারশিপ মূলত এই সেট আপ করা হয়েছে, এবং এটি 16টি মূলত সেট আপ করা হয়েছে, এবং 16 মিলিয়ন পাউন্ড মূলত এই ফান্ড অ্যাভেলেবেল করা হয়েছে এই যারা কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার হিসাবে আসার পরে তাদের যে এমপ্লয়ারদের যে লাইসেন্স রিভোকড হয়েছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যেই। তো এই ক্ষেত্রে মূলত 4টা সাপোর্ট অ্যাভেলেবেল আছে। সেই 4টা সাপোর্টের ভিতর প্রথম যেটা আছে অ্যাডভাইস অ্যান্ড গাইডেন্স দেয়া, যে তাদের মূলত কী করণীয় উচিত এই সিচুয়েশনে সেটার ব্যাপারে, এবং তাদের স্ট্যাটাস সম্পর্কে অ্যাডভাইস দেয়া। সেকেন্ড যেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট সাপোর্ট, যেটা হচ্ছে যে আমি যেটা বলেছি যে অলরেডি তাদের এমপ্লয়ীদের লাইসেন্স যেহেতু রিভোকড হয়ে গেছে, তাদের অল্টারনেটিভ যে এমপ্লয়মেন্ট খোঁজার ব্যাপারে মূলত তাদেরকে সাহায্য করা, সেই সাপোর্টটা দিবে। আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল এক্সেস। তা ফিনান্সিয়াল এক্সেসের ব্যাপারটা হচ্ছে যে যারা দেখা যাচ্ছে যে জব লস করার পরিপ্রেক্ষিতে তারা স্ট্রাগল করছে, তাদের ফিনান্সিয়াল যে সমস্যা আছে, সেইটার এক্সেসের জব করার জন্য কিন্তু এই রিজিওনাল পার্টনারশিপ তারা কিন্তু সাপোর্ট দেবে। আর ফোর্থ যেটা, সেটা হচ্ছে যে এইটার কারণে যারা মূলত মেন্টাল স্ট্রেস কিংবা মেন্টাল কন্ডিশন ডেটোরিয়েট করেছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যে মূলত তাদের ওয়েলবিং এবং মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য তাদেরকে কাউন্সেলিং করার জন্য কিন্তু সাপোর্ট অ্যাভেলেবেল আছে। এখন প্রশ্ন হচ্ছে কামরুল ভাই, 4টা জিনিস তো সাপোর্ট দিবে, আমার প্রশ্নটা হচ্ছে এই সাপোর্টটা পাওয়ার জন্য যারা রিয়েলি ধরেন ভুক্তভোগী বা যারা সমস্যায় আছে, এটা কি ফিজিক্যালি তারা যে নিতে হবে, না কিভাবে এই সাপোর্টটা পাবে? এই যে আমি বলেছি যে 16টি মূলত রিজিওনাল পার্টনারশিপ সেট আপ করা হয়েছে, এবং এটি কন্ট্রাক্টের করা সম্ভব একমাত্র ইমেলের মাধ্যমে। তো এই 13 মার্চে তারা এই গাইডেন্সটা মূলত হোম অফিসের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, এবং সেখানে ওই 16টি যে রিজিওনাল পার্টনারশিপ সাপোর্ট তারা যে ওপেন করেছে, সেখানে আলাদা আলাদাভাবে ইমেল দেয়া আছে। যেরকম লন্ডনের জন্য কিন্তু কয়েকটি এই রিজিওনাল পার্টনারশিপ ওপেন করা হয়েছে, এবং সেখানে আলাদাভাবে ইমেল আছে। সেই ইমেলে কিন্তু মূলত এই যেটা আমি বললাম, যাদের লাইসেন্স রিভোকড হয়ে গেছে এবং যারা অল্টারনেটিভ এই এমপ্লয়মেন্ট খুঁজছে, তারা কিন্তু যোগাযোগ করতে পারবে। এবং আমি যেটা বলেছি যে 4টা সাপোর্ট কিন্তু তারা দেবে, এবং 60 মিলিয়ন পাউন্ড কিন্তু এখানে অ্যাভেলেবল এখানে আছে। কামরুল ভাই আরেকটা জিনিস একটু জানি আপনার কাছ থেকে, এই যে 16টা রিজিয়ন বা করা হচ্ছে, এখানে কি কি ডকুমেন্ট তাদেরকে দিতে হবে, কোনো তথ্য দিতে হবে না কি 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 এটা অ্যাপয়েন্টমেন্টের জন্য না? অবশ্যই তাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে। সেটা হচ্ছে ইমেলের মাধ্যমে তাদের নাম, তাদের ডেট অফ বার্থ, তাদের কন্ট্যাক্ট ডিটেলস, তাদের অ্যাড্রেস, এবং তাদের যে স্পন্সর যে এমপ্লয়ার ছিল যাদের লাইসেন্স রিভোক হয়ে গেছে, তাদের ডিটেলস দিতে হবে। দিয়ে ইমেল করলে মূলত তখন ওই রিজনাল পার্টনারশিপ যে যারা তারা তাদের সঙ্গে যোগাযোগ করবে। এখানে স্পেসিফাই করে যেহেতু বলছে যাদের লাইসেন্স রিভুক্ট হয়ে গিয়েছে, কিন্তু আমরা জানি যে অনেকেই এদেশে এসেছেন, তার লাইসেন্স হয়তো বা আছে কিন্তু সে কাজ পাচ্ছে না,
তাকে কাজ দেওয়া হচ্ছে না, তারা কি এটা সুযোগ নিতে পারবে না, নাকি শুধু রিবুকড যাদের হয়েছে তারাই পারবে? আনসার হচ্ছে ইয়েস। প্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যাদের রিভোকড হয়ে গেছে তারা মূলত তাদের প্রায়োরিটি প্রথমে, এবং সেকেন্ড যে অপশনটা দেওয়া হচ্ছে অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট যারা খুঁজছে তারাও যোগাযোগ করতে পারবে। অতএব দুইটা অপশনই আছে, কিন্তু যেটা আপনি জিজ্ঞেস করেছেন আনসার ইজ ইয়েস। এখানে কারণ আরেকটা জিনিস জানি, মানে যেহেতু এটা একটা তারা জবের জন্য কোথাও হয়তো বা পাঠাবে, এখানে নিশ্চয়ই একটা ইন্টারভিউ, মানে সরাসরি গেলেই তো আর জবটা হয়ে গেল না। না, তাদের হয়তো বা যদি একটা কোনো কোম্পানিতে পাঠায়, সেখানে একটা রিক্রুটমেন্ট প্রসেস থাকবে, তার জব ইন্টারভিউ হবে, কিন্তু বাংলাদেশিদের এখানে সুযোগটা কতটুকু? এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্রথমে আমরা জানি যে এই কেয়ার ওয়ার্কার ভিসা কিংবা সোশ্যাল কেয়ার ওয়ার্কার ভিসা আসতে গেলে এটার যে মেন যে স্কিম সেটা হচ্ছে স্কিল ওয়ার্কার, এবং সেটার একটি ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে নলেজ অফ ইংলিশ। তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল B1 মূলত পাস করতে হবে, এবং তারা কিন্তু সেই সার্টিফিকেটটা দিয়েই কিন্তু অন্যান্য রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করে কিন্তু তারা ভিসা পেয়ে এসেছে। তবে যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা এবং অনেক সময় মিডিয়াম বাংলায় পড়াশোনা করেছে, অনেক সময় তারা এখানে এসে স্ট্রাগল করে। সেই ক্ষেত্রে আমরা মানে আমি পার্সোনালি মনে করি কিংবা অ্যাডভাইস দিতে পারি যে যারা এখানে আসার পরে ইংলিশের স্পোকেন ব্যাপারে স্ট্রাগল করছেন, তারা কিন্তু বাই দিস টাইম কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আমাদের কমিউনিটিতে এই স্পোকেন ইংলিশকে ইমপ্রুভ করার জন্য কিন্তু হেল্প করে থাকে। এবং এটা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে গেলে কিন্তু তাদের ডিটেলস আপনারা পাবেন। ফোন দিয়ে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কোর্সটা যদি করেন, তাহলে পরে যখন ইমেল করবেন এবং তারা যখন অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট যখন খুঁজবে, তখন ডেফিনেটলি এটা তো কনভারসেশন হবে ইংলিশে, এবং যেসব পেশেন্ট থাকে অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার যে কাস্টমার থাকে তারা বেশিরভাগই ইংলিশ স্পিকিংই থাকে। অতএব তাদের কিন্তু ইংলিশে ফ্লুয়েন্সি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু বাংলাদেশিদের জন্য একটা মানে ব্যাড একটা মানে রিপুটেশন হয়ে গেছে যে বাংলা থেকে আসলে তারা ইংলিশ পারছে না, এবং সেই কারণে অনেকে জব কিন্তু লুজ করছে। অতএব এটা যদি কোর্স কমপ্লিট এর ভিতরে কেউ করে ফেলে, তাহলে এই যে চারটে সাপোর্টের ভিতরে যে অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের যখনই তাদেরকে ইন্টারভিউতে ডাকবে, কোথাও যদি ইন্টারভিউতে পাঠায়, তাহলে তারা কিন্তু ইজিলি ইংলিশ স্পিকিং করতে পারলে তারা কিন্তু এখানে বেনিফিটেড হবে।